আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই সুস্থ আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। টেক্সটাইল সেক্টর গত 3 বছর যাবৎ দীর্ঘ ডাউন ট্রেন্ডে আছে। আজ আমরা দেখব টেক্সটাইল সেক্টরের চার্ট এবং খুঁজে দেখব এই সেক্টরে কোনো প্রতিশ্রুতিশীল স্টক পাওয়া যায় কিনা, যেখানে পজিশন ট্রেড করা যায়। আপনারা জানেন এই চ্যানেলে কোনো স্টক বাই বা সেলের নির্দেশনা দেওয়া হয় না। আমি নিজে অ্যানালাইসিস প্র্যাকটিস করি এবং আপনাদের সাথে নলেজ শেয়ার করার চেষ্টা করি। সুতরাং ভিডিও দেখে কেউ বাই সেল সিদ্ধান্ত নেবেন না। যে কোনো স্টকের মূল্য যে কোনো সময় কমতে বা বাড়তে পারে, যেটা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাই জেনে ও বুঝে বিনিয়োগ করুন। টেক্সটাইল সেক্টর। বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের পর ডেভেলপড কান্ট্রিগুলো থেকে টেক্সটাইল বা গার্মেন্টস প্রোডাক্টস এক্সপোর্টের বিপরীতে ট্যাক্স বেনিফিটগুলো আর পাবে না বা কমে যাবে। তারই পূর্ব প্রস্তুতি স্বরূপ গার্মেন্টস কোম্পানিগুলোর সক্ষমতা বাড়াতে সরকার গার্মেন্টসকে দেওয়া বিভিন্ন ইনসেন্টিভ ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে গার্মেন্টসের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। 2023-এর জুলাই মাস থেকে লোনের ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাওয়ায় আর্থিক খরচ বৃদ্ধি পাচ্ছে। এই খবরগুলা কোনোটি গার্মেন্টসের জন্য অনুকূল নয়। অন্যদিকে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় এক্সচেঞ্জ রেট বেনিফিটের কারণে ইনকাম বাড়ার কথা। কিন্তু সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি এক্সপোর্টাররা এক্সচেঞ্জ রেট অ্যাডজাস্ট করেই নতুন পণ্যের অর্ডার দিচ্ছে। সুতরাং এখানেও আশানুরূপ কিছু নাই। এখন দেখি টেকনিক্যাল চার্ট কি বলছে। কোভিডের কারণে 2020 এবং 2021-এ বটম তৈরি করে 25 টাকা লেভেলে। গত মাসে সেক্টর প্রাইস সর্বনিম্ন 28 টাকা লেভেলে নেমেছিল এবং বর্তমানে 30 টাকা 70 পয়সায় অবস্থান করছে। বর্তমানে কারেকশন চলমান এবং এটি একটি ডাউন ট্রেন্ড চ্যানেলের মধ্যে বিদ্যমান। ভলিউম 2022-এর নভেম্বর থেকে 2023-এর এপ্রিল এই 4 মাস ভলিউম একেবারেই ড্রাই ছিল। 2024 সাল জুড়েই এই সেক্টরের কিছুটা ভলিউম পাচ্ছে। 2021-এর সেপ্টেম্বরে টপ তৈরি করেছিল, যেখান থেকে প্রায় 40% কারেকশন হয়েছে গত 3 বছরে। কয়েকটি নেগেটিভ ইস্যু আমরা শুরুতে আলোচনা করেছি। সুতরাং এই সেক্টরের শেয়ারে ইনভেস্ট বা ট্রেড করতে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। খেয়াল রাখতে হবে ডাউনওয়ার্ড চ্যানেলটি কতদূর কন্টিনিউ করে। স্ক্রিনে আমরা আছি উইকলি চার্টে। প্রত্যেকটি ক্যান্ডেল এক একটি সপ্তাহের। এই সেক্টরের পরবর্তী রেসিস্ট্যান্সগুলো হচ্ছে 34 টাকার জোন, 37 টাকার জোন, 41 টাকার জোন এবং স্ট্রং রেসিস্ট্যান্স হচ্ছে 46 টাকার জোন। কারেকশনের সময় 37 টাকার জোনে একটি গ্যাপ দিয়ে নিচে নেমেছে। সুতরাং নিয়ম অনুযায়ী এই গ্যাপকে ফিল আপ করতে তাকে অবশ্যই উপরে উঠতে হবে, সেটা 2 মাস পরে হোক বা 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক। টেক্সটাইল সেক্টরে মোট 59টি স্টক আছে। আজ আমরা টেক্সটাইল সেক্টরের 7টি স্টক নিয়ে আলোচনা করব। এক নজরে তাদের ফান্ডামেন্টাল ডাটা এবং টেকনিক্যাল চার্ট চেক করব। আমার বিশ্বাস আলোচনা শেষে আপনি নিজেই বুঝতে পারবেন পজিশন ট্রেডিংয়ের জন্য কিভাবে শেয়ার অ্যানালাইসিস করবেন এবং কোনটি পজিশন ট্রেডিংয়ের জন্য উপযুক্ত। যেহেতু পজিশন ট্রেডিং 1 মাস বা 1 থেকে 3 কোয়ার্টারের জন্য হতে পারে, সুতরাং বোথ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ডাটা দেখা অবশ্যই জরুরি। তবে শর্ট টার্ম ট্রেডিংয়ের কথা ভিন্ন। শর্ট টার্ম ট্রেডিংয়ে অনলি টেকনিক্যাল চার্টই বিবেচ্য বিষয়। আমাদের প্রথম স্টক অ্যাপেক্স স্পিন। এর শেয়ার সংখ্যা মাত্র 84 লাখ। স্টকটির নেট অ্যাসেট ভ্যালু 62 টাকা 83 পয়সা, বর্তমানে 111 টাকা 40 পয়সায় ট্রেড হচ্ছে। পিই 28.42। যেহেতু এর শেয়ার সংখ্যা অনেক কম, সুতরাং পিই 25-30 গ্রহণযোগ্য এবং এর হিস্টোরিক্যাল ডাটা আমরা দেখতে পাই এটি 35-40 পিইতে ট্রেড হয়। স্টকটির ইপিএস গত 3 বছর বেশ আপ ট্রেন্ডে আছে এবং রানিং বছরে অ্যানুয়ালাইজড ইপিএস গত বছরের থেকেও বেশি। গত কয়েক বছরের ডিভিডেন্ড ডিক্লারেশন 25 থেকে 22% এবং প্রতি বছরই এরা ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে থাকে। অ্যাপেক্স স্পিনের পেইড আপ ক্যাপিটাল মাত্র 8 কোটি টাকা এবং এর বর্তমান টোটাল লোন 7 কোটি টাকার মতো।
শেয়ার হোল্ডিং পজিশনে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন হোল্ডিং গত কয়েক মাস যাবৎ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এখন দেখব স্টকটির চার্ট কি বলছে। সর্বশেষ 21 সালে দুইবার স্টকটির প্রাইস 110 টাকা লেভেলে নেমেছিল এবং গত মাসে এটা 100 টাকার মতো লেভেলে নামে এবং বর্তমানে 111 টাকায় ট্রেড হচ্ছে। গত 3-4 বছরের ডেটায় আমরা দেখতে পাই 158 টাকা স্টকটির একটি দারুণ লেভেল, যেখানে সে বারংবার পৌঁছায়। 2021 সেপ্টেম্বরে 158 টাকায় পৌঁছায়, 2022 এপ্রিলে একবার পৌঁছায়, 2022 সেপ্টেম্বরে আরেকবার 158 টাকা টাচ করে এবং সর্বশেষ 2023 এপ্রিলে একবার 158 টাকা টাচ করে। পজিশন ট্রেডিংয়ের জন্য স্টকটিতে 110 টাকার নিচে এন্ট্রি করতে পারলে ফার্স্ট টার্গেট হতে পারে 132 টাকা এবং দ্বিতীয় টার্গেট 158 টাকা না রেখে যদি আমরা 144 টাকাও দ্বিতীয় টার্গেট রাখি এবং সেটা অ্যাটেইন করে, তবে মোটামুটি 34 টাকার মতো একটি গ্যাপ আমরা পেতে পারি। আজকের দ্বিতীয় স্টক ফেকডিল। এটির টোটাল শেয়ার সংখ্যা 21,87,00,000, যার 67%ই ডিরেক্টররা হোল্ড করছে। হিস্টোরিক্যালি গত 3 বছর ইপিএস বেশ ভালো গ্রোথ দেখা যাচ্ছে এবং এই বছর রানিং বছরের অ্যানুয়ালাইজড ইপিএস গত বছরের মতোই প্রায়। স্টকটির ন্যাব 19 টাকা 72 পয়সা এবং সর্বশেষ 19 টাকা 20 পয়সায় ট্রেড হচ্ছে। ডিভিডেন্ড হিস্টোরিতে আমরা দেখতে পাই গত 3 বছর স্টকটি 10% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এটির পেইড আপ ক্যাপিটাল 219 কোটি টাকা এবং প্রায় 90 কোটি টাকার মতো লোন আছে। মে মাসে স্টকটিতে ইনস্টিটিউশন হোল্ডিং বেড়েছে 1.15%। এখন দেখব ফেকডিলের টেকনিক্যাল চার্ট। ফেকডিলে ফ্ল্যাগ প্যাটার্নের মতো একটি প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এবং যদি কেউ এই বক্সের ভিতরে এন্ট্রি নিতে পারে তবে তার জন্য অবশ্যই স্টপ লস মেনটেন করতে হবে, যেটি 17 টাকায় হতে পারে। এবং যদি সাকসেসফুলি এই বক্সটি ব্রেক করে উপরের দিকে ওঠে তবে স্টকটির জন্য প্রথম রেসিস্ট্যান্স হতে পারে 22 টাকা, সেকেন্ড রেসিস্ট্যান্স 25 টাকা এবং থার্ড 28 টাকা। এখানে একটি বিষয় লক্ষণীয়, মে মাস থেকে স্টকটি বেশ ভালো ভলিউম পাচ্ছে, যেটা একটি আশাব্যঞ্জক বিষয়। আজকের তৃতীয় স্টক হাওয়াওয়েল টেক্সটাইল লিমিটেড। স্টকটির মোট শেয়ার সংখ্যা 5,60,00,000, যার 50%-এর বেশি হোল্ড করছে ডিরেক্টররা। অ্যানুয়াল ইপিএস গত 3 বছর ফ্যান্টাস্টিক গ্রোথ লক্ষণীয়, যদিও চলতি বছরের অ্যানুয়ালাইজড ইপিএস কিছুটা কম। স্টকটির ন্যাব 37 টাকা 94 পয়সা, বর্তমান পিই 12.85 এবং ডিভিডেন্ড হিস্টোরিতে একটি দারুণ সিনক্রোনাইজেশন দেখা যাচ্ছে। 15% থেকে 17%, তারপরে 20% এবং সর্বশেষ 2 বছরে 25% করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, যেটা একটি দারুণ বিষয়। স্টকটির পেইড আপ ক্যাপিটাল 56 কোটি টাকা এবং মোট লোন 166 কোটি টাকার মতো। এখন দেখছি হাওয়াওয়েল টেক্সটাইলের টেকনিক্যাল চার্ট। 2021 সালে স্টকটির প্রাইস 40 টাকা ব্রেক করে নিচে নামে এবং গত মাসে এটি আরেকবার 40 টাকা ছুঁয়ে ফেলে এবং বর্তমানে 45 টাকা 10 পয়সায় অবস্থান করছে। স্টকটিতে যদি 41 টাকা বা 40 টাকা রেঞ্জে এন্ট্রি নেওয়া যায় তবে রেসিস্ট্যান্সগুলো হতে পারে 53 টাকা 61 টাকা। স্টকটির দুইটি পজিটিভ বিষয় হচ্ছে ডিরেক্টর হোল্ডিং পার্সেন্ট এবং ডিভিডেন্ড হিস্টোরি। আজকের চতুর্থ স্টক মালেক স্পিনিং। মালেক স্পিনের টোটাল শেয়ার সংখ্যা 19,36,00,000, যার মধ্যে ডিরেক্টররা হোল্ড করছে 9,17,00,000। স্টকটির ন্যাব 52 টাকা 57 পয়সা, পি 4.42 এবং সর্বশেষ 34 টাকা 20 পয়সায় ট্রেড হয়েছে। স্টকটির ইপিএস খুবই অধারাবাহিক, যেটা এই স্টকটির সব থেকে রিস্কি পার্ট। যদিও রানিং ইয়ারের অ্যানুয়ালাইজড ইপিএস ফ্যান্টাস্টিক 7 টাকা 73 পয়সা, তবে চতুর্থ কোয়ার্টারে কি হতে যাচ্ছে সেটা আসলেই অনুমান করা কঠিন। ডিভিডেন্ড হিস্টোরিতে আমরা দেখতে পাই গত 2 বছর স্টকটি কোনো ডিভিডেন্ড ঘোষণা করে নেই, যেটা বিনিয়োগকারীদের জন্য অবশ্যই একটি নেগেটিভ বিষয়। স্টকটির সব থেকে পজিটিভ বিষয় তার পিই মাত্র 4.42। এখন আমরা দেখব টেকনিক্যাল চার্ট। মালেক স্পিনিংয়ের জন্য পরবর্তী দুইটি রেসিস্ট্যান্স হচ্ছে
36 টাকা 50 পয়সা এবং 41 টাকা। তবে যদি আমরা লক্ষ্য করি 2024-এর জানুয়ারি মাস থেকে স্টকটি বেশ ভালো ভলিউম পাচ্ছে। এই ভলিউম দেখে যদি কেউ অনুমান করে যে এখানে স্মার্ট মানি আনাগোনা থাকতে পারে, তবে সে অনুমানটা একেবারেই ফেলে দেওয়া যায় না। আজকের পঞ্চম স্টক মতিন স্পিন। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা 9,75,00,000, যার মধ্যে ডিরেক্টররা হোল্ড করছে 3,19,00,000 এবং ইনস্টিটিউট হোল্ড করছে 4,23,00,000। পাবলিকের কাছে আছে মাত্র 2,33,00,000 শেয়ার। স্টকটির ন্যাব 57 টাকা 19 পয়সা, বর্তমান পিই 21.83 এবং সর্বশেষ ট্রেডিং প্রাইস 45 টাকা 40 পয়সা। ডিভিডেন্ড হিস্টোরি পর্যালোচনা করলে আমরা গত 3 বছরে ফ্যান্টাস্টিক ডিভিডেন্ড ডিক্লারেশন দেখতে পাই, যেটা 40% থেকে 50% ছিল এবং পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড। কোম্পানিটির পেইড আপ ক্যাপিটাল মাত্র 97 কোটি টাকা এবং সর্বমোট লোন আছে 410 কোটি টাকার মতো। মে মাসে সামান্য ইনস্টিটিউশন হোল্ডিং বেড়েছে। এখন দেখব টেকনিক্যাল চার্টে স্টকটির পজিশন। চার্টে দেখতে পাচ্ছি 2019 থেকে 21 সাল পর্যন্ত একটি অ্যাকুমুলেশন ফেজ কমপ্লিট করে এবং 2022-এর আগস্ট মাসে 85 টাকা লেভেলে টপ ক্রিয়েট করে। পরবর্তীতে স্টকটি একটি ভালো কারেকশন দিয়েছে, যেটা প্রায় 52%। স্টকটি বর্তমানে একটি চ্যানেল মেনটেন করে ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে এবং এই চ্যানেলটি ব্রেক করতে পারলে এর পরবর্তী রেসিস্ট্যান্সগুলো হচ্ছে 60 টাকা 67 টাকা লেভেল এবং 77 টাকা জোন। আজকের ষষ্ঠ স্টক স্কয়ার টেক্সটাইল, যেটা সকলের একটি পরিচিত স্টক। এটির মোট শেয়ার সংখ্যা 19,73,00,000, যার মধ্যে ডিরেক্টররা হোল্ড করছে 12,20,00,000। স্টকটির ন্যাব 50 টাকা 16 পয়সা, বর্তমান পিই 8 টাকা 32 পয়সা এবং সর্বশেষ 47 টাকায় ক্লোজ হয়েছে। এটির ডিভিডেন্ড হিস্টোরি বলছে গত 2 বছর 30 থেকে 35% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। ইপিএস এর ক্ষেত্রে 2022 সালে ভালো গ্রোথ দেখলেও 2023 সালে আমরা আবার ডিগ্রোথ দেখতে পাই এবং রানিং ইয়ারে অ্যানুয়ালাইজড ইপিএস গত বছর থেকে সামান্য কম। স্কয়ার টেক্সটাইল কোম্পানিটির পেইড আপ ক্যাপিটাল 197 কোটি টাকা এবং মোট লোন আছে 870 কোটি টাকার মতো। আমরা আছি স্কয়ার টেক্সটাইলের টেকনিক্যাল চার্টে। এটি 2022 সালের আগস্টে একটি টপ ক্রিয়েট করে 77 টাকা লেভেলে এবং সেখান থেকে গত 2 বছর বেশ ভালো কারেকশন দিয়েছে, যে কারেকশনটা পার্সেন্টেজ হচ্ছে 49%। এখানে একটি বিষয় পজিটিভ, সেটা হচ্ছে একটি ডাউনওয়ার্ড চ্যানেলকে গত মাসে ব্রেক করে সেটি এই চ্যানেলের উপরে বর্তমানে 47 টাকায় অবস্থান করছে। তবে একটি জিনিস দেখার বিষয়, ফ্লোর তুলে দেওয়ার পরে স্টকটি এখানে গ্যাপ ক্রিয়েট করে কারেকশন দেয়। থিওরি অনুযায়ী তাকে অবশ্যই এই গ্যাপ ফিল আপ করতে উপরে আসতে হবে। স্টকটির রেসিস্ট্যান্সগুলো হচ্ছে 59 টাকার জোন, 67 টাকার জোন, 82 টাকার জোন এবং 90 টাকার জোন। আজকের আলোচনার সর্বশেষ স্টক তমিজউদ্দিন টেক্সটাইল। টোটাল শেয়ার সংখ্যা 3,01,00,000, যার 1,84,00,000ই হোল্ড করছে ডিরেক্টররা। স্টকটির ন্যাব 94 টাকা 49 পয়সা, সর্বশেষ ট্রেডিং প্রাইস 128 টাকা 60 পয়সা এবং বর্তমান পিই 21.83। যেহেতু ফ্রি ফ্লোট শেয়ার সংখ্যা 1 কোটির একটু বেশি, সেই হিসেবে পিই সামঞ্জস্য বলা যায়। হিস্টোরিক্যালি আমরা দেখতে পাই পিই 35 থেকে 40-এর ভিতরে ওঠানামা করে। অ্যানুয়ালাইজড ইপিএস গত 2 বছর দারুণ স্টেবল। রানিং বছরের লাস্ট 3 কোয়ার্টারের পিই গত বছরের পিইর কাছাকাছি বা 1 পয়সা করে বেশি। গত কয়েক বছরে কোম্পানিটি 10 থেকে 30% পর্যন্ত ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। এখন দেখব তমিজউদ্দিন টেক্সটাইলের টেকনিক্যাল চার্ট। তমিজউদ্দিন টেক্সটাইল 2022 সালে 310 টাকা লেভেলে একটি টপ ক্রিয়েট করে এবং সেখান থেকে গত 2 বছরে একটি ভালো কারেকশন দিয়েছে, যেটা অলমোস্ট 67%। স্টকটির হিস্টোরিক্যাল ডাটায় আমরা দেখতে পাই 220 টাকা জোনে এটি বারবার টাচ করে। 2022 সালে 220 টাকার জোনে 4 বার টাচ করেছে, 2023 সালে 1 বার টাচ করেছে। এখন দেখার বিষয়
স্টকটি 134 টাকা লেভেলে ডাবল টপ ক্রিয়েট করে কিনা। ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পরে এটি একটি গ্যাপ আপ দিয়ে কারেকশনে নেমেছে, অর্থাৎ টুডে অর টুমরো এই গ্যাপ ফিল আপ করতে উপরে উঠে আসার কথা। টেক্সটাইল সেক্টরের এই 7টি স্টকের কোনটি আপনার পোর্টফোলিও বা ওয়াচ লিস্টে আছে? আপনার মতে এদের মধ্যে সবচেয়ে প্রতিশ্রুতিশীল স্টক কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। তবে আমার পছন্দের প্রথমটি এবং শেষটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং নলেজ টাসের সাথেই থাকুন। ধন্যবাদ।